ভাঙরবাসী রাগের কোনো জায়গা না। আমি রাজনীতিও বুঝি না, দিনের নীতিও বুঝি না, অমুক নীতিও কূটনীতিও বুঝি না। আমি একটাই জিনিস বুঝি, মুসলমান মরবে কেন আর মুসলমান মারবে কেন? মারছে মুসলমান আর যারা বলে মরছেও মুসলমান, আর চিয়ার পাচ্ছে কে? মারছেও মুসলমান, মরছেও মুসলমান, আর চিয়ার পাচ্ছে শুধু শুধু দাঁড়িয়ে মোটা বেঈমান। কথা বলেন না কেন? 30টা রাজ্য ভারতবর্ষের জমিনে, কেরালা বাদ দেন কারণ ওটা মুসলিম রাজ্য, ওরা সৌদির সাথে তাল মিলিয়ে চলে। তাও যেগুলো থাকে অধিকাংশ গুলো পাঁচ চাটা গোলাম আর চামচাগর। তাছাড়া 30টা রাজ্যের ভিতরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমান আছে। 19 লক্ষ জনসংখ্যা মুসলমানের মাঝখানে তাবলীগ ফুরফুরা দেওবন্দি বেরেলি হানাফি শাফি মালিকি নাই, হাম্বলি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুতাসিলা খাওয়ারিজ নজ্জারিয়া জাবারিয়া মুশাব্বিয়া নাজিয়া জামাত ইসলাম আহলে হাদিস আজানগাছি পিয়ার ডাঙ্গা অমুক ডাঙ্গা তমুক ডাঙ্গা, এ দল সে দল, অমুক পন্থী তমুক পন্থী, ওদের ভিতরে নাই। ওরা তো সবই একের উপরে বিশ্বাস করে, তাদের কালিমাগুলো এক, তারা বিশ্বাস করে আমাদের রব হলো এক, আমাদের নবী হলো এক, আমাদের ধর্ম হলো এক, আমাদের নীতি হলো এক, আমাদের আদর্শ হলো এক, আমাদের বাইতুল্লাহ এক। ওরে আল্লাহর গোলাম, তাদের ভিতরে বিভেদ নাই, বিভাজন নাই, তারা এই জায়গায় নেই। তাদের ভিতরে কোনো দলাদলি নাই। যাদের ভিতরে দলাদলি হয় তারাই বিজয় না, তারাই পরাজয় বরণ করে। মায়ার নবী মদিনা বলার কাছে সাহাবীরা একদিন বসা, নবী বললেন ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। সাহাবায়ে কেরামদের সামনে নবী বললেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় আমার উম্মতগুলো চারিদিক দিয়ে মার খাবে। কার ভবিষ্যৎবাণী? কি বললাম? কি কথা বললাম? কার ভবিষ্যৎবাণী? মায়ার নবী মদিনাওয়ালা। আর নবী যা বলেন মিথ্যা বলেন না সত্য বলেন? নবী যা বলেন নিজের থেকে বলেন, নিজের থেকে বলেন। কার বলে দেওয়া কথাগুলো নবী বলেন? সূরার নাম সূরা নাজম, কোরআনুল কারীম 27 নম্বর পারা, 5 নম্বর সাফা, 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলতে না বলি। এবার নবী যখন বললেন চারিদিক দিয়ে মার খাবে, ভাঙরবাসী রাগের কোনো জায়গা না। আমি রাজনীতিও বুঝি না, দিনের নীতিও বুঝি না, অমুক নীতিও কূটনীতিও বুঝি না। আমি একটাই জিনিস বুঝি, মুসলমান মরবে কেন আর মুসলমান মারবে কেন? মারছেও মুসলমান আর যারা বলে মরছেও মুসলমান, আর চিয়ার পাচ্ছে কে? মারছেও মুসলমান, মরছেও মুসলমান, আর চিয়ার পাচ্ছে শুধু শুধু দাঁড়িয়ে মোটা বেঈমান। কথা বলেন না কেন? 30টা রাজ্য ভারতবর্ষের জমিনে, কেরালা বাদ দেন কারণ ওটা মুসলিম রাজ্য, ওরা সৌদির সাথে তাল মিলিয়ে চলে। তাও যেগুলো থাকে অধিকাংশ গুলো পাঁচ চাটা গোলাম আর চামচাগর। তাছাড়া 30টা রাজ্যের ভিতরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমান আছে। কাদের চেয়ারের জন্য লড়ে?
কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফার প্রথম নম্বর আয়াত আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, কয়জন বলেন? একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তার আমলনামায় দেওয়া হবে। কার আমলনামায়? একজন নিরীহ মানুষকে হত্যা করলে ওই নিরীহ মানুষটা মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান তা না, একজন নিরীহ মানুষকে হত্যা করবে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তার আমলনামায় দেওয়া হবে। একটা মানুষকে হত্যা করার কত বড় পাপ! এরপরে নবী বললেন, শুনে রেখে দাও, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের ভিতরে রিওয়ায়াত স্পষ্ট ভাবে নবী বলেন, শুনে রেখে দাও, তোমার হাত ও মুখের দ্বারা অন্য মুসলমান যদি নিরাপদ না হয়, তুমি কিন্তু প্রকৃত মুসলমান নও। যার হাতের দ্বারাই মুসলমান নিরাপদ হবে না, ওই ব্যক্তি মুসলমান, জোরে বলেন, মুসলমান হবে না। যার মুখের দ্বারাই অন্য মুসলমান নিরাপদ হবে না, তোমার মুখের দ্বারাই কষ্ট পাবে, তুমি মুখ দিয়া গালি দাও, তুমি মুখ দিয়া গালি দাও। শুনে রেখে দাও, যার জন্য তুমি লড়াই করো কেউ তোমার জন্য হবে না, কেউ তোমার জন্য হবে না। তুমি তোমার জন্য ভাবনা চিন্তা করো, আজ তুমি অন্যের জন্য নিজের আমল বরবাদ করে দাও। আজ যদি সবাই ভাবনা চিন্তা করে একটা জিনিস ক্লিয়ার করে, না না, কে কোন দল করবে, কে কোন মতে চলবে, কে কোন পথে চলবে দেখার দরকার আমার নাই, কিন্তু একজন মানুষ যেন হত্যা না। আর সব বলির পাটা কারা হয়? সব বলির পাটা কারা হয়? পশ্চিমবঙ্গের মাটিতে, আই রিপোর্ট বলো, শোনেন, সরকারের রিপোর্ট বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে ৬৫,০০০ মতো রাজনৈতিক খুন। কত বললাম? স্বাধীনতার পরে ৬৫,০০০ রাজনৈতিক খুনের শিকার হয়েছে এই মুসলমান। অথচ আল্লাহর কোরআন, আপনারা প্রথমেই বলেছেন আমরা কোরআন মানি। তাড়াতাড়ি বলেন, কোরআন মানি। কোরআন কার কথা? কোরআন আল্লাহর কথা। সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 15 নম্বর সাফা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। নবী বললেন, শুনে রেখে, কোরআন বললে শুনে রেখে দাও, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই, প্রত্যেকটা মুমিন, সবাই বলেন, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। এইটা বুঝবেন কেমন করে? একবার নয়, 1000 বার একবার সাহাবায়ে কেরামদের জীবনটাকে ফলো করে নি। মাক্কি জীবন আলাদা, মাদানী জীবন আলাদা। মক্কা থেকে যে সাহাবীগণ মদিনায় হিজরত করেছিল, এই সাহাবীগণকে বলা হয় মুহাজির। এই সাহাবীগণকে বলা হয় মুহাজির। আর যারা আশ্রয় দিয়েছিল মদিনাবাসী, এদেরকে বলা হয় আনসার। এদেরকে বলা হয় আনসার। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর সাফা, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাতিন
তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির সাহাবী হোক, আনসার সাহাবী হোক, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওই সাহাবীদের জন্য আমি আল্লাহ রাজি, কারণ তারা আমি আল্লাহ আমার প্রতি রাজি, আমিও আল্লাহ তাদের প্রতি রাজি। তাদের জন্য দেব কি জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই সাউন্ডটা কমিয়ে দিয়ে পালালো নাকি? কোন সাহাবী? এখন যদি মদিনা ওয়ালারা বলতো আমরা বেশি মর্যাদাশীল, কারণ আমরা হিজরত করেছি, বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছি। আনসার সাহাবীরা যদি বলতো আমরা বেশি মর্যাদাশীল, কারণ আমরা তোমাদেরকে আশ্রয় দিয়েছি। এই সাউন্ডটা কমিয়ে দিয়ে চলে গেছে মনে হচ্ছে। এবার আল্লাহর কোরআন জানিয়ে দিল এটা, জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। মুহাজির সাহাবীদের জন্য, আনসার সাহাবীদের জন্য। এবার দেখেন মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবী যারা আশ্রয় দিল, তারা এমনকি নিজের যদি বাগান, অর্ধেক বাগান নিজের, অর্ধেক হলো মুহাজির সাহাবীদের জন্য, নিজের জন্য যা কিছু অর্ধেক, আর ভাইদের জন্য অর্ধেক। এইটাই হলো ঈমান ওয়ালাদের লক্ষ্য, এটাই হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। ওইদিকে নবী বললেন শুনে রেখে দাও, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। নবী বললেন শুনে রেখে দাও, প্রত্যেকটা মুমিন হবে একটা বডি আর দেহের মতো। সুবহানাল্লাহ বলে, একটা বডি আর দেহের মতো। আমার হাতে যদি ব্যথা পায়, শুধু হাতই কষ্ট পাই না, পুরো বডি কষ্ট পায়। জোরে বলেন। আমার পা যদি কষ্ট পায়, শুধু পায়ে কষ্ট পাই না, পুরো বডি পায়। তার নবী যখন বললেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো। ফুরফুরা মরুক, তাবলীগ মরুক, দেওবন্দি মরুক, ওই পার্টি মরুক আর সেই পার্টি মরুক, আইএসএম মরুক আর টিএমসি মরুক আর সিপিএম মরুক আর কংগ্রেস মরুক, এটাও বুঝি না ওটাও বুঝি না। একটা জিনিস আমাকে বলো, যদি নবী বলেছেন একটা বডির মতো, তাহলে একজন মুসলমানকে তুমি যখন মারো তোমার কেন ব্যথা হয় না? একজন মুসলমান যখন মরে তোমার কেন কষ্ট হয় না? এ মুসলমান বিবেক দিয়ে বলো, ইরাকের মুসলমান মরলে তোমার কষ্ট হয়, ফিলিস্তিনের মুসলমান মরলে তোমার কষ্ট হয়, গুজরাটের মুসলমান মরলে তোমার কষ্ট হয়, দিল্লির মুসলমান মরলে তোমার কষ্ট হয়, সিরিয়ার মুসলমান মরলে তোমার কষ্ট হয়। ভিন্ন জায়গায় মুসলমান যদি মারা যায়, তুমি একবারের জন্য দেখো না ও কোন দল করে, ও কোন পার্টি করে, ও কোন সিলসিলার লোক, ও কোন মতের লোক, ও কোন মাযহাবের লোক। তুমি দেখলে মুসলমান তোমার দিলে কষ্ট হয় না? হয় না? জোরে বলেন, হয়। কিসের জন্য কষ্ট হয়? কোনদিন তালাশ করেন যে ও কোন দল করে, কোন জামাত করে, কোন পথে চলে, কোন নীতি নিয়ে চলে, কোন আদর্শ নিয়ে চলে, তার জন্য আপনার কষ্ট হয়। রাগ করেন না? একটা মুসলমান মারা গেল, কষ্ট পাওয়াটাই তো স্বাভাবিক। কথা বলেন, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তাহলে আপনি যখন আপনার মহল্লায় একজনকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেন, তখন কষ্টটা কোথায় থাকে ভাই? তখন ব্যথাটা কোথায় থাকে ভাই? এবার বলেন, আমরা মার্ডার এত মুসলমানকে ওই পুরো আলু চুল্লা, কি আপনারা কি বলেন আপনার ভাষায়? পুরো আলু আপনারা বোঝেন তো? বলে ভাঙরের লোককে পুরো আলু শেখাতে হবে? আপনি পুরো আলু ছুললেন কিসের কারণে? একজন মুসলমান ভাইকে হত্যা করার জন্য, একজন মানুষকে হত্যা করার জন্য। কাকে? একজন মানুষকে হত্যা করার জন্য। আপনি কি পেলেন এটা তো আমাকে একটু বলেন। আমি কি পেয়েছি? সারা পশ্চিম বাংলার 29টা জেলা, কটা জেলার দিয়ে মুসলমান? হিসাব করেছেন?
কয়টা জেলার এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মুসলমান। দেখেছেন না ভেবেছেন? অন্ধের মতন আর কতদিন ছুটবে? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন আর বাস্তবতাকে ফলো করেন, আর ফলো করে আর কতদিন লোকের পেছনে পেছনে ঘুরবেন? অন্তত নিজের অধিকারটা নিয়ে বেঁচে থাকেন। এবার যখন নবী বললেন, মনে আছে না ভুলে গেছেন? কি বলতে বলতে এতদূর পর্যন্ত আসলাম, মনে আছে না ভুলে গেছেন? খেয়ে ফেলেছি, সেটা আমি জানি। এমন একটা জামানা আসবে আমার উম্মত গুলো চারিদিক দিয়ে মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কেন আমরা মার খাবো? আমাদের সংখ্যা কি কম হবে নাকি? নবী বললেন, না, মোটেও সংখ্যা কম হবে না। এরপর সাহাবায়ে কেরাম বললেন, সংখ্যা যদি কম না হয় তাহলে আমরা মার খাবো কেন? নবী বললেন, এই জন্যই মার খাবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আমার উম্মত গুলো দাঁড়াতেই পারবে না। কিসে পারবে না? জোরে বলেন, কেন দাঁড়াতে পারবে না? এইটা তো একটা মজার জিনিস। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, সংখ্যা যদি কম না হয়, সংখ্যা যদি বেশি হয়, তারপরেও কেন পারবো না? নবী বললেন, দাঁড়াতে পারবে না। সাহাবায়ে কেরাম উদাহরণ নিয়ে আসলেন, নবী গো, বদরের প্রান্তরে আমরা 313 জন বেঈমানদেরকে বিজয় লাভ করতে দিইনি। বেঈমানরা পরাজয় বরণ করেছে, আমরাই বিজয় লাভ করেছি। সংখ্যায় আমরা ছিলাম 313 জন। বেঈমানের সংখ্যা ছিল 1000। 1000 বেঈমানদের সামনে 3013 জন আমরা পরাজয় বরণ করিনি, আমরা বিজয় লাভ করেছি। খন্দকের যুদ্ধেও আমাদের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা বেশি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও সংখ্যা আমাদের কম, বেঈমানদের সংখ্যা বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরের সংখ্যা আমাদের কম, বেঈমানদের সংখ্যা প্রায় 2 লক্ষের মতন, আমাদের সংখ্যা প্রায় 5000-এর মতন, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। তাহলে আমরা যদি 5000 2 লক্ষ বেঈমানকে যদি পরাজয় বরণ করতে বাধ্য করি, আমাদের সংখ্যা যদি কম না হয়, আমরা পরাজয় বরণ করব কেন? নবী বললেন, শুনে রেখে দাও, দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত এদের গ্রাস করে নেবে, দুনিয়ার মুহাব্বতে এরা লিপ্ত হয়ে যাবে, মৃত্যুর ভয় এদের গ্রাস করে নেবে। এদের ভিতরে ঈমানের জায়গাটা থাকবে ঠিক কথায়, মুসলমান দাবি করবে ঠিক কথায়, দল আলাদা আলাদা, একটা দুটো হবে না, দল আর দল, দল আর দল, দল আর দল, কত দলে দল, দলের কোনো অভাব নাই, নেতারও অভাব। যত নেতা তত কেতা, যত নেতা তত কথা, হ্যাঁ, যত নেতা তত কথা। অন্য ধর্মের নেতা হতে গেলে ভাবতে হবে, আর মুসলমান ধর্মের সবাই নেতা। সবাই বলছে হাম কিসি সে কম নেই, আমি যেটা আছে এটাই ঠিক, আর বাকিগুলো সব বেঠিক। এরপরে চলে আসেন কোরআনুল কারীম, সূরাটির নাম সূরা আনফাল। সূরার নাম কি বললাম? সবাই বলেন আনফাল, মুখস্থ করবে। সূরার নাম সূরা আনফাল, আনফাল, আনফাল। এই সূরাটাকে এবার মনে রেখে দেন। সবাই আমরা নিজেরা জায়গায় দাঁড়িয়ে এই সূরা থেকে দুটো আয়াত আপনার সামনে রাখবো। এক হচ্ছে সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, 16 নম্বর সাফা, সূরার 2 নম্বর আয়াত। আর একটা হলো 10 নম্বর পারা, সাফা নাম্বার 2, প্রথম নম্বর আয়াত। এই দুটো আয়াত যদি আপনার সামনে ভাবনা চিন্তা করে রাখা যায়, একটু মূল্যায়ন করে যদি দেখেন, আপনার আমার নজর আন্দাজ ভিন্ন দিকে যেতে বাধ্য হওয়া লাগবে। খুব ভালো করে এবার লক্ষ্য করে দেখেন,
সবাই তাবলীগ হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, হানফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, মুতাজিলা হোক, খাওয়ারিজ হোক, নজ্জারিয়া হোক, জাবারিয়া হোক, মুশাব্বিয়া হোক, নাজিয়া হোক, জামাত ইসলাম হোক, আজনাগাছি হোক, আহলে হাদিস হোক, পিয়ার লাগা হোক, এ পীর সে পীর, পীলা পাগড়ি, হলুদ পাগড়ি, লাল পাগড়ি, সাদা পাগড়ি, কালো পাগড়ি, যত যা মত আছে সবাই আপনারা বিবেক দিয়ে বলেন সবার কালিমা এক না আলাদা? জোরে বলেন এক। সবার নবী এক না আলাদা? এক। সবার ধর্ম এক না আলাদা? সবার রব এক না আলাদা? জোরে বলেন এক। সবার কিতাব এক না আলাদা? সবাই উম্মত এক না আলাদা? কালিমা যদি এক, রব যদি এক, নবী যদি এক, কিতাব যদি এক, ধর্ম যদি এক, জাতি যদি এক, উম্মত যদি এক, তাহলে এতগুলো আমাদের মাঝখানে কিসের ভেদ? আপনারা সবাই কম বেশি জানেন আমি যেহেতু অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, হিউম্যান রাইটস আমি অল ইন্ডিয়া মেম্বার, সারা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ইমাম ও উলামা পরিষদের আমি সাধারণ সম্পাদক। বাংলার মাটি না, সারা ভারতবর্ষের মাটি আমাকে ছুটে বেড়াতে হয়। সারা ভারতবর্ষের মাটি, ভারত, বাংলাদেশ, নেপাল, এখনো পর্যন্ত 3টে দেশে পূর্ণাঙ্গভাবে প্রোগ্রাম করি। আল্লাহ কোরআন বিভিন্ন ক্ষেত্রে অফিস আদালত, কোর্ট কাছরা, আপনার পার্লামেন্ট থেকে নিয়ে রাইটার্স পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত, জজ কোর্ট, সিভিল কোর্ট, যত কোর্ট আছে সব এইগুলো এই বয়সে ঘাটা। জজ বলুন, পিপি বলুন, সিপি বলুন, পেশকার বলুন, সব ডিপার্টমেন্টে ঘুরে 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 আইপিএস থেকে নিয়ে, সিপি থেকে নিয়ে, ডিজি থেকে নিয়ে, ডিআইজি থেকে নিয়ে, আইজি থেকে নিয়ে, কমিশনার থেকে নিয়ে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি থেকে নিয়ে, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, ডিআইবি, আইবি, সিবিআই, সব ডিপার্টমেন্টে একদম থানা লেভেলের ওসি পর্যন্ত বলছি সব ডিপার্টমেন্টে ঘেটেছি। আর ঘাটার পরে যেটা বুঝেছি, আমার আপনার জন্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই, লিখে রেখে দেন। কি বললাম? জোরে বলেন, লিখে রাখেন। আমি আজকে যদি মারা যায় আপনি লিখে রেখে দেন, সব ভুয়া, আপনাকে টুপি পরাই বহুরূপী রূপ। শুধু একটু মনে হচ্ছে সাউন্ডটা বেশি হচ্ছে, এই কোকোয়াস মাইক মানে না, বসে থাকে না কেন? পয়সা কম দেবেন নাকি? এ ভাই মাইক ঠিক করো সাউন্ডটা। কেউ নাই, যে ডিপার্টমেন্টে যাবেন, যেখানেই যাবেন, শুধু স্বার্থের জন্য সহ্য করে। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? স্বার্থের জন্য। আমার মনে পড়ে, আমার একটা উস্তাদ ছিল, মানে সৎমা বোঝেন? সৎমা বোঝেন? সৎমা মানে কি? যে নিজের মান। সৎমা মানে তো সৎমা কি ছেলেকে ভালোবাসে বলে মনে হয়? আরে হ্যাঁ নাটা বলেন না। এই দিকের লোকরা কি কথাবার্তা বলে তো নাকি? আমি তো বুঝতে পারছি এই সাইডটা। হ্যাঁ, সৎমা কি ছেলেকে ভালোবাসে বলে মনে হয়? এটা স্বাভাবিক জিনিস, তবে দুনিয়াতে ব্যতিক্রম সব জিনিসই হয়। একটা গ্রামে নিজের মা মারা গেছে, তো সৎ মা, তো একটা বাচ্চা, তো বাচ্চাটা একদম ছোট বাচ্চা, জন্মধাত্রী মা জন্ম দিয়ে মারা গেছে। তো বাপ বিয়ে করেছে, সৎ মা এসছে। তো সৎ মা আসার পরে বাচ্চাটাকে সারাক্ষণ শুধু বাথরুমে আর শোবার সময় ছাড়া সারাক্ষণ পিঠেতে একটা কাপড় বেঁধে বাচ্চাটাকে সারাক্ষণ পিঠে নিয়ে ঘুরে। কোথায় নিয়ে ঘুরে বলে? জোরে বলে। আচ্ছা, এই দৃশ্যটা যদি গ্রামের মানুষ দেখে কি বলবে? যে সৎ মা হোক, চোর হোক, জাত, কি চোর হোক
জাত ভালো, মানে সৎ মা হোক, গুণ ভালো, কারণ বাচ্চাটাকে একবারও ফেলে না। তো পাড়ার বউয়েরা, কারণ আপনি জানেন মহিলা ডিপার্টমেন্টটা মারাত্মক ডিপার্টমেন্ট, কারণ মহিলারা যদি জমা হয় তো ওদের জমা যদি একবার মহিলারা হয়, যারা মৌলানা কোর্সে পড়ে দেখবেন সরফের গর্দন আছে, সরফের গর্দনে অনেক ক্ষেত্রে জমার নুন পড়ে যায়, জমার নুন পড়ে যায়, কিন্তু মহিলাদের দুটো জমার নুন আছে, ওকে কেউ ফেলতে পারবে না, ওরা কখনোই করবে না। আমার উস্তাদা যখন পড়াতেন ওনারা বলতেন এই যে নুন এটা মহিলাদের জমা নুন, তার মানে মহিলারা যেমন জমা হলে ওদেরকে হারাতে কেউ পারে না, এই সরফের গর্দনে যে বাক্যই আসুক না কেন জমা নুন, মহিলাদের জমা নুনকে কেউ ফেলতে পারবে না, ভারী ক্রিটিক্যাল। তো পাড়ার বউয়েরা বলে কি ব্যাপার, কারণ তার সৎ মা যদি এত ভালো হয় তাহলে আমরা অরিজিনাল মা তো আমাদের বদনাম হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন না, যে সৎ ছেলেকে একবারও ফেলছে না, তো বলছে ডাল মে কুছ কালা है, চ ইনকোয়ারিতে নেমে পড়ি। এবার পাড়ার কিছু মাতব্বার মহিলা থাকে, মুফতি ডিপার্টমেন্ট, মহিলাদের একটা ডিপার্টমেন্ট হয় দেখবেন মুফতি, মানে ইফতা ডিপার্টমেন্ট, খালি ফতোয়াবাজি, আর তাদের ফতোয়া মানে এক একটা ফতোয়ার সাইজ হবে আসমান থেকে জমিন পর্যন্ত, বুঝতে পারেন না? হট করে দেখবেন এমন একটা ফতোয়া মেরে দেবে আপনার 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করতে পারবে। তারপরে যদি হুজুররা তারপরে বলে এটা জায়েজ বা না জায়েজ, তখন তাদের একটাই জবাব, সেই জবাবের কোনো দলিল নাই, একটাই জবাব, একটাই দলিল, সেটা হলো যত দিন যাবে তত নতুন নতুন ফতোয়া শুনতে শুনতে। আর 2 নাম্বার জবাব দিবে বাদ দে তো হুজুরদের কথা, কি বোঝে না, নি দাদির আমল থেকে করে আসছে, বাপ দাদা আমল থেকে আজকে আবার বেশি বুদ্ধি হয়ে গেছে, ব্যাস জবাব খালাস। তো এরা গেল, যাওয়ার পরে বলছে কি গো বুনু ভালো আছো? তো বললে হ্যাঁ। বলছে আমরা সব এসেছিলাম পাড়া থেকে, একটু তোমার সাথে কথা বলার লাগে। হ্যাঁ বলেন, আপনারা কি বলছেন? না বলছিলাম আমরা তো সাধারণত জানি নিজের মা কোনোদিন মানে সন্তানদেরকে এত ভালোবাসে না যে 24 ঘন্টার মধ্যে বাথরুমের সময় আর শোবার সময় ছাড়া বাচ্চাকে অন্তত সারাক্ষণ পিঠে রেখে। তো ম্যাটারটা বুঝতে পারলাম না, তুমি একবারও সৎ ছেলেটাকে একবারও পিঠ থেকে ফেলো না, একবারও ফেলছো না, মানে এতই ভালোবাসো ছেলেটাকে। তো সৎ মাটা চুপ থেকে বলছে না আসলে 2 চোখে সহ্য করতে পারি না বলি পিছনে রেখে দিই। কি কি বললাম? 2 চোখে বলেন সহ্য করতে পারি না বলি পিছনে রেখে দিই। সাথে নিয়ে ঘুরছে মানে ভাববেন না যে মোহাব্বতে ঘুরছে, এটাও হবে সইতে পারে না বলে পিছনে নিয়ে ঘুরে। কথা একবার নয় 10 বার ভেবে নেবেন, এক্ষুনি মাথায় ঢুকবে না। যখন ব্রেন ঠিক থাকবে ফ্রি মাইন্ডে, তখন শুয়ে বলবেন সিদ্দিকুল্লাহ কি বলেছেন। সব ঘুরে যেটুকু বুঝেছি আপনার আমার পক্ষে কেউ নাই। আজ একটাই তার কারণ, শুধুমাত্র আমাদের ভিতরে একতা নাই। মসজিদ নিয়ে রাজনীতি, পাড়া নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, বহু জায়গায় লক্ষ্য করে দেখি ওই পাড়া জলসা দিয়েছে আমাদের পাড়ায় দেওয়া লাগবে, ওই পাড়ার জলসা চলে ওই পাড়ার জলসায় আমরা না, আমাদের জলসা আলাদা, ওদের জলসা আলাদা, তোদের জলসা আলাদা। কোরআনের মজলিস যারা বিভেদের জায়গা বানিয়েছো, কোরআনের মজলিস যারা বিভেদের রেখা টেনেছো, তাদের জন্য বলছে শুনে রেখে দাও, এই যে 40 কোটি মুসলমান হবার পরে আজ ভারতবর্ষে তোমরা দাঁড়াতে পারলে না, কারণ এক প্ল্যাটফর্ম তোমাদের নাই, ইউনিটিবদ্ধ তোমরা নও, তোমার মত আলাদা, আমার মত আলাদা, আর সবাই বলবে কি এক হয়ে চলা দরকার। একটা হবে কে? যারা বলছো তারাই তো চিয়া ছেড়ে দিলে এক হয়ে যায়।
সবাই বলে নবী মানি নবী মানি। তাহলে আমি মায়ার নবী মদিনা বলার একটা হাদিস শুনিয়ে গেলাম, ওইটা নেতাদের শোনা দরকার। মান তাওয়াবা লিল্লাহি রাফাহুল্লাহ, নবী বললেন শুনে রেখে দাও, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। সবাই বলছে এক হও, সবাই বলছে এক হও, তুমি তোমার চেয়ারটা ছেড়ে বলো এক হও। বলছে আমি যদি আমার চেয়ারটা ছেড়ে দেব তাহলে আমার চেয়ারটা চলে গেলে আমি তো ছোট হব। সবাই বলছে আমি বড়, হাম কিসি সে কম নেই। সবাই তাদের মত ছেড়ে দেখ, সব আমার মতে চলে আসে। আমি বলছি না, সবাই সবার মত ছেড়ে দেখ, আমার পথে চলে আসে। এইটাই আমাদের কারণ, আমাদেরকে সব থেকে বেশি পিছিয়ে দিয়েছে। বড় দুঃখের সঙ্গে কথা গোনা বললাম, এবার লক্ষ্য করে দেখেন নমুনা গোনা। ভারতবর্ষের জমিনে মুসলমানদের দল কয়টা জানেন? 407টা। 407টা। কয়টা বললাম? 407টা। এই 407টা, এই 40 কোটিকে ভাগ করেন 407টায়। এরপরে 407টা দলকেই জিজ্ঞাসা করেন কারা হয়, কি জবাব হবে বলতে পারেন? আপনারা বলেন না, সাধারণ মানুষ আপনারা বলেন, সবার জবাব কি হবে? সবাই কি জবাব দেবে? যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় হক কোনটা, সবাই কি বলবে? আমরাই আমরাই ঠিক। সবাইকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কারা যাবে, সবারই জবাব হবে জান্নাতে আমরা যাব, বাকিরা সব নরকে যাবে। আমি সিদ্দিকুল্লাহ বললে সমস্যা, আপনাদের যোগ্য ইমাম বললে সমস্যা, আর এক হুজুর বললে সমস্যা, আর কোরআন যদি বলে দেয় ইমানদার কারা, আর সমস্যা আছে। আমি সিদ্দিকুল্লাহ, আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। কোরআন যদি বলে দেয় ঈমানওয়ালা কারা, আর কোনো সমস্যার কোনো জায়গা হবে? জোরে বলেন। এবার আসল কোরআনুল কারীম মুখস্থ রেখে দিবেন কথাগুলো। আমার কথার সাথে আপনারা কোরআনের অ্যাপস লাগাবেন, ভিড়িয়ে নেবেন। মাঝে মাঝে কোনো কোরআনের তরজমা থাকলে একবার আয়াতগুলো ভিড়িয়ে দেখে নেবেন। আর আমার কাছে যদি কোরআন থাকতো, আপনাকে খুলে খুলে আয়াতগুলো দেখিয়ে দিতে পারতাম। সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, 16 নম্বর সাফা, 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। তবলিগ বুঝে না, ফুরফুরা বুঝে না, দেওবন্দি না, বেরেলি না, গোল টুপি না, লম্বা টুপি না, এই জামাত না, সে জামাত না। আল্লাহ বলছেন ঈমানওয়ালা হলো তারা, আমি যাদের বলে দেব তারা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার কথা শুনবে অন্তরের ভিতরে ভয় পয়দা হবে। যা আমার কথা শুনবে অন্তরের ভিতরে ভয় পয়দা হবে। যা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু 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 যাদাতুহুম ঈমানা। আমার কোরআন যখন শুনবে তাদের ঈমান গুণ বেড়ে যাবে। কোরআনের কথা শোনার পরে ঈমান বাড়বে যার, আল্লাহ বলে ঈমানদার হবে সে। আল্লাহর কথা শোনার পরে অন্তরে ভয় হবে যার, ঈমানদার হবে সে। ঈমানের সার্টিফিকেট তার, অন্য কারোর নয়, এটা আল্লাহ বলেন। এবার বলেন আল্লাহর কথা শোনার পরে এই দিলের ভয় হবে না যার,
ইমানের দাবি করা পুরো বেকার। কোরআন শোনার পরে ইমান বাড়বে না যার, ইমানের দাবি করা হলো বেকার। আল্লাহ বলে ওটা মুমিন না। আর মুমিন হবে কারা? আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা নিসা ৫ম নম্বর পারা ৭ম নম্বর সাফা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত মেনে নেবে না, আমার নবীর সিদ্ধান্ত মানতে পারবে না যারা, ঈমানওয়ালা হবে না তারা। আল্লাহর কোরআন বলে আমার নাম শোনার পরে, আমার কথা শোনার পরে অন্তরে ভয় হবে না যার, ঈমানের দাবি করা বেকার। আমার আয়াত শোনার পরে ঈমান বেড়ে যাবে যার, আমি আল্লাহ বলে দিলাম ঈমানওয়ালা হবে সে, অন্য কেউ নয়। এবার ভাবনা চিন্তা করে দেখেন, আমরা যারা নিজেরা দাবি করে পেরেশান, এবার হিসাবটা কষে নেন যে আল্লাহর কথা শুনে কার দিলের ভিতরে ভয় হয় আর কার দিলের ভিতরে ভয় হবে, আর কোরআন শোনার পরে কার ঈমান বেড়ে যাবে। যদি না হয় বুঝে নিতে হবে আল্লাহর ঘোষণা হলো এটা যে দল করুক, যে জামাত করুক, ঈমানদার হবে না। দলের লোক হবে, জামাতের লোক হবে, মতের লোক হবে, পথের লোক হবে, কিন্তু ঈমানদার জোরে বলে হবে না। আর ওই দিকে আল্লাহ বললেন আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নিবে না যারা, প্রকৃত মুমিন হবে না তারা। এখন নবীর সিদ্ধান্ত একদিকে আর আল্লাহর সিদ্ধান্ত জোরে বলেন একদিকে, এই দুইটাকে যদি সমন্বয় করে এবার আগিয়ে যান, নবী ভিন্ন জায়গায় বললেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। নবী বললেন আমার মুহাব্বত আমার আল্লাহরই মুহাব্বত, আমার ইতাআত আমার আল্লাহরই ইতাআত। আল্লাহর কোরআন সে কথাটাই বললেন, সূরার নাম সূরা নিসা ৫ম নম্বর পারা ৯ নম্বর সাফা লাস্ট আয়াত, ওয়ামান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। আমার রাসূলের ইতাআত, আমি আল্লাহ আমার ইতাআত। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। যারা ইতাআত করবে না আমার নবীর শাফাআত পাবে না। এরপরে নবী বিদায় হয়ে বললেন, এবার এই কথাটা শুনে রেখে দেন। নবী বিদায় হয়ে এবার শুনিয়ে দিলেন, শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে যে সময় দল আর দল, মত আর মত, কোন পথটায় চলবে, কোন পথটা ধরবে, কোন মতটা নেবে, কোন পথে যাবে, কার কথা নেবে, কোন দিকটাই যাবে, কোনটা সঠিক পথ হবে, এই দিশে হারা যখন হবে তখন আমার উম্মত কি সিদ্ধান্ত নেবে আমি নবী জানিয়ে দিলাম। ওই সিদ্ধান্তটা গ্রহণ যদি করে নাও তোমরা বিপদগামী হবে না। দুনিয়ার জমিনটা হবে এমন। কোরআনুল কারীম 14 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ওয়া'দাল্লাহি তাসলুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। এই পৃথিবীর জমিনে অসংখ্য বাঁকা পথ, এই বাঁকা পথের মাঝখানে সোজা পথ হলো একটা। কয়টা সোজা পথ? একটা। ওই সোজা পথটা বলে দিবে কে? ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহ আমার কুদরত বলে দেবে সোজা পথ কোনটা। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের বৃদ্ধি হবে সোজা পথের দিশা। অন্য মানুষের ইবাদত হবে না, অন্য মানুষের কোনো গোলামি হবে না। একমাত্র গোলাম হবে কার? গোলাম হব কার?
গোলাম হব কার? নেতা হবে কে? মায়ার নবী মদিনাওয়ালা। জোরে বলেন, নেতা হবে কে? মায়ার নবী মদিনাওয়ালা। সেই নেতা যে পথে চলতে বলেছে ওই পথেই যাব, সেই নেতা যে পথ ছাড়তে বলেছে ওই পথ ছেড়ে দেব। ওই জন্য নবী বললেন, শুনে রেখে দাও, বিভাজনের সময় যখন হবে, দল বুঝতে পারবে না, মত বুঝতে পারবে না, পথ বুঝতে পারবে না, রাস্তা বুঝতে পারবে না, কোন দিক বিদিক খুঁজে পাবে না, তখন আমি নবী বলে গেলাম বিদায় হজের মাঝখানে শুনে রেখে দাও, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বরে কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, দুই নম্বরে সুন্নাতা রাসূলিহি, সুন্নাতে রাসূল। দুইটা জিনিসকে বুকে আঁকড়ে ধরে নাও, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। এক হলো আমি আল্লাহ, আমার কিতাব, নবী বললেন আল্লাহর কিতাব, আর এক হলো আমি নবী, আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি বুকে আঁকড়ে ধরে নাও, আর কোনদিন পথভ্রষ্ট হবে না, কেউ বিপদগামী করতে পারবে না। কোরআনুল কারীমকে সামনে রেখে এক নম্বর পারায় আল্লাহ ঘোষণা করেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন থেকে এক শ্রেণীর মানুষ সোজা পথে যাবে, আর এই কোরআন থেকে এক শ্রেণীর মানুষ গুমরার পথে যাবে। কি থেকে বললাম? সবাই বলে, কোরআন থেকে এক শ্রেণীর মানুষ সোজা পথে, আর কোরআন থেকে এক শ্রেণীর মানুষ গুমরার পথে, কারণ তারাও দলিল দিবে কোরআনের। কি বললাম? দলিল দেবে কোরআনের, কিন্তু দলিল কোরআনের হবে, ব্যাখ্যাটা ব্যক্তিগত হবে। কি বললাম? দলিল কোরআনের, ব্যাখ্যা ব্যক্তিগত। আসো আমি বাই রেকর্ড বলছি,